ঐতিহাসিক ৭ই মার্চের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন লাক্স অফ স্টুডেন্ট। জয় বাংলা কনসার্টের খবর ছাড়াও আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ৭ই মার্চ নিয়ে তৈরি মিউজিক্যাল ফিল্ম। তবে সবার আগে চলুন জেনে নেই শোবিজের সর্বশেষ আপডেট। হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্রকার ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। এদিকে তথ্য মন্ত্রণালয় থেকে শো কজ নোটিশ পাঠানো হলো বৃহন্নলা সিনেমার পরিচালক মুরাদ পারভেজের কাছে। আর এই সব খবর ছাড়াও আরও কিছু খবরের বিস্তারিত নিয়ে থাকছে আমাদের প্রথম সেগমেন্ট টুনাইট আপডেটস। চলচ্চিত্রকার ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু আর নেই। ৭ই মার্চ ধানমন্ডিতে তার নিজের বাসার সামনে আকস্মিক গাছ চাপায় মৃত্যুবরণ করেন তিনি। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত প্রথম সিনেমা গহীনে শব্দ। প্রথম সিনেমায় তাকে এনে দিয়েছে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মান। সিনেমাটি শ্রেষ্ঠ পরিচালক সহ ৪টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। সর্বশেষ মুক্তি পায় তার পরিচালিত সিনেমা জোনাকির আলো। আজ ঐতিহাসিক ৭ই মার্চ, আর বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে এই বছরও আয়োজন করা হয়েছে জয় বাংলা কনসার্ট। ঢাকার আর্মি স্টেডিয়ামে বসতে যাওয়া কনসার্টটি বিকেল ৩:৩০টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় বিকেল ৪:৩০টায়। দেশের যুব সমাজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের মাধ্যমে অনুপ্রাণিত করতে ইয়াং বাংলা এই কনসার্ট আয়োজন করেছে। এবারে কনসার্টে স্টেজে থাকছে দেশের শীর্ষ ৭ ব্যান্ড দল: ওয়ারফেস, শিরোনামহীন, অর্বোভাইরাস, লালন, ক্রিপ্টিক ফেট, নেমেসিস এবং শূন্য। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার জয়ের পর থেকেই গল্প চুরির অভিযোগ ওঠে মুরাদ পারভেজ পরিচালিত সিনেমা বৃহন্নলার বিরুদ্ধে। আর সেই ঘটনার রেশ ধরেই পুরস্কারের মঞ্চে গড়ানোর আগেই তথ্য মন্ত্রণালয় থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে পরিচালক মুরাদ পারভেজের কাছে। অভিযোগ উঠেছে সিনেমাটি সৈয়দ মুস্তফা সিরাজের গল্প গাছটি বলেছিল অবলম্বনে নির্মাণ করা হয়েছে। তবে সিনেমায় রচয়িতার নাম হিসেবে নিজের নাম ব্যবহার করেছে মুরাদ পারভেজ। আর সেই বিষয়টি জানতেই নোটিশ পাঠানো হয়েছে তাকে। অভিযোগ সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সম্প্রতি ফ্রান্সের ভ্যাসেল আন্তর্জাতিক এশীয় চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় রুবায়েত হোসেন সিনেমা আন্ডার কনস্ট্রাকশনের। শুধু প্রিমিয়ারই নয়, সেই সাথে উৎসবে ৩ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে রুবায়েত। আর ফ্রান্সের পর এবার জার্মানিতে প্রিমিয়ার হতে চলেছে দেশের আলোচিত এই সিনেমাটির। নারী দিবস উপলক্ষে ৮ই মার্চ থেকে ১৩ই মার্চ ৬ দিনব্যাপী জার্মানির বার্লিন শহরে শুরু হচ্ছে নারী নির্মাতাদের উপস্থিতিতে তাদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী এবং সেমিনার। বার্লিন ফেমিনিস্ট ফিল্ম উইকে বিভিন্ন দেশের নারী নির্মাতাদের সিনেমার সাথে প্রথমবার প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা আন্ডার কনস্ট্রাকশন। ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং টলিউডের নায়িকা শ্রাবন্তীকে এবার দেখা যাবে একসাথে। সিনেমার নাম শিকারী। কলকাতায় এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হচ্ছে ৭ই মার্চ। আর মহরতে অংশ নিতে একদিনের জন্য বাংলাদেশে এসেছেন শ্রাবন্তী। ১৪ই মার্চ থেকে কলকাতা, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে শুরু হবে সিনেমার শুটিং। এদিকে শিকারী সিনেমার খলনায়ক হিসেবে হাজির হচ্ছেন রাহুল বোস এবং অমিত হাসান। মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস, আমাদের গৌরবের মাস। এই মাসের সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্মরণীয় দিনগুলো। তাই এই গৌরবের মাসকে স্মরণে রেখে বর্তমান সময়ে সেলুলয়েডে ফুটে ওঠা মুক্তিযুদ্ধের সিনেমা নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধ, স্বাধীনতা, ভাষা আন্দোলন নিয়ে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। সেই ধারাবাহিকতায় এখনো আমাদের চলচ্চিত্রে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের গল্প। তেমনি এক গল্প নিয়ে নির্মিত সিনেমা ৭১-এর সংগ্রাম। একজন ব্রিটিশ বাংলাদেশি নাগরিক যিনি ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে অবস্থান করেছেন। মুক্তিযুদ্ধের ৪২ বছর পর প্রথম কোনো সাংবাদিকের সামনে নিজের সেই অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন। এমন গল্প নিয়েই পরিচালক মনসুর আলী নির্মাণ করেছেন সিনেমাটি। পালিয়ে যা মা, পালিয়ে যা, আমি কসম করছি। জাতীয় আর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, ইয়াসমিন রুহি, আরমান পারভেজ মুরাদ, অনুপম খের সহ অনেকেই। জানি না কখন এই কিছু স্বপন এই দু চোখের কিনারে। বর্তমান সময়ে নির্মিত মুক্তিযুদ্ধের সিনেমাগুলোর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য সিনেমা হলো আমার বন্ধু রাশেদ। জাফর ইকবালের কিশোর উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন মোর্শেদুল ইসলাম। আমরা ৪ জন শফিক ভাইকে উদ্ধার করব।
আগে শোন। রাশেদ নামের অষ্টম শ্রেণীতে পড়া এক কিশোরের দেশমাতৃকাকে স্বাধীন করার ডাকে সাড়া দেওয়ার গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনী। চৌধুরী জাওয়াত আফনান অভিনয় করেছেন রাশেদ চরিত্রে। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 2 বছর, যার শুটিং করা হয় দিনাজপুর, মংলা, রংপুর ক্যান্টনমেন্ট ও ময়মনসিংহে। মুক্তিযুদ্ধের সিনেমাগুলো মুক্তিযুদ্ধের দলিল স্বরূপ, আর তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতেই চলছে এই সিনেমাগুলো নির্মাণের প্রয়াস। বল পাকিস্তান জিন্দাবাদ, সাইরা দিমু তাইলে। জয় বাংলা। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। কি বললি? জয় বাংলা। দর্শক, সময় হলো আমাদের প্রথম বিরতিতে যাওয়ার। বিরতিতে যাচ্ছি, বাট ফিরছি আপনাদেরকে সাথে নিয়ে। স্বাগত লাক্সশোবিজ টুনাইটে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদের সবাইকে ওয়েলকাম করছি। আর দর্শক, আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনাদের মতামত পাঠাতে পারেন আর লগ ইন করতে পারেন www.facebook.com/showbiz.tonight। 7ই মার্চ উপলক্ষে প্রথমবারের মতো শোবিজ টুনাইটের মাধ্যমে প্রকাশ হচ্ছে পঙ্কজ কুমার দাসের মিউজিক্যাল ফিল্ম আমাদের বঙ্গবন্ধু। চলচ্চিত্রটি চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন মাহবুবুল হক। চলুন দেখে আসি স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি। স্বাধীন বিজয়, দেশপ্রেম, জয় সংগ্রাম, চেতনা, সাহসিকতা, ক্লান্তিহীনতা, দুরন্ত চিরযৌবনা, তারুণ্য, চঞ্চল, শ্রম, ধৈর্য, তেজ, শক্তি ও সাধনা সবই বিদ্যমান আছে তোমার মাঝে। তাই মোরা উচ্চ কণ্ঠে বলতে পারি, তুমি আমার এক হাত তোলা, এক আঙ্গুল নাড়ানো, সাথে মারছে সেই ভাষণ। তুমি আমার সোনার দেশের রাঙানো প্রভাত, তোমায় করি স্মরণ। তুমি আমার এক হাত তোলা, এক আঙ্গুল নাড়ানো, সাথে মারছে সেই ভাষণ। তুমি আমার সোনার দেশের রাঙানো প্রভাত, তোমায় করি স্মরণ। তোমার আঙুলে দেখতে পাই নতুন করে বাঁচার উপায়, তোমার কণ্ঠের ধ্বনিতে শুনতে পাই। পারবো না ভুলতে দিয়েছো যে সাথে, তুমি আছো কি ঘুমিয়ে নাকি অন্যথায়। আমার এক হাত তোলা, এক আঙ্গুল নাড়ানো, সাথে মারছে সেই ভাষণ। তুমি আমার সোনার দেশের রাঙানো প্রভাত, তোমায় করি স্মরণ। Surrounded by a wall, you gave us the strength to break that, and you taught us all not to lay down and fall. It's the time to fight back, not to fear. Fight for your freedom, fight for your motherland, fight for your lovely land. We'll fight till the last breath, we'll not fall back, won't stay, we'll chase them to save Bangla. Bangla, Lord, Lord,
আছো কি ঘুমিয়ে নাকি অন্যথায়? পাবো কি তোমাকে লাল সবুজ পতাকায়? জাতপাত ধনী গরিব হিংসা বিদ্বেষ ভুলে দিয়ে তুমি ছিলে এ হৃদয়ে, আছো এবং থাকবে। বঙ্গের বন্ধু বা বাংলার বন্ধু শুধু নহে, জাতির পিতা হয়ে। দর্শক দেখছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। যাব আরেকটি আমাদের ব্রেকে, সাথে থাকুন। স্বাগত লাক্সবি স্টুডিওতে, আশা করছি সাথেই ছিলেন। ৭ই মার্চ উপলক্ষে আর্মি স্টেডিয়ামে চলছে জয় বাংলা কনসার্ট। এই উপলক্ষে আমাদের একটি বিশেষ রিপোর্ট আমরা কালকে শোবিজ স্টুডিওতে দেখাবো। স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে কোটি বাঙালিকে, দেশপ্রেমে উদ্দীপ্ত করেছিল অসংখ্য দেশাত্মবোধক গান। এমনই একটি গান ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। কালজয়ী এই গানটির মাধ্যমে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে শব্দ দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে